আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সংগ্রাম মন্ডল, সহকারী শিক্ষক, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল, চিরিবন্দর, দিনাজপুর। আমি আজকে অষ্টম শ্রেণীর অম্ল ক্ষারক লবণ অধ্যায় থেকে অম্ল এবং ক্ষারককে কিভাবে শনাক্তকরণ করা যায় সেটা ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে এটা উপস্থাপন করব, এবং আমার প্রিয় শিক্ষার্থীরা আমার সঙ্গে এই ব্যবহারিকটাকে উপস্থাপন করবে। তো আমাদের এই পরীক্ষাটা সম্পন্ন করার জন্য যে সকল প্রয়োজনীয় উপাদান লাগবে সেটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের রস, এবং আমরা ব্যবহার করছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, এবং ব্যবহার করছি আমরা লেবুর রস। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমাদের ক্ষার হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, এবং লেবুর রস হচ্ছে কি অ্যাসিড। আমরা তো ফুলের রস এই কারণে ব্যবহার করছি কারণ অ্যাসিড এবং ক্ষারকে শনাক্তকরণ করতে গেলে লিটমাস পেপারের প্রয়োজন হয়। যেহেতু আমরা আমাদের লিটমাস পেপারের স্বল্পতার কারণে আমরা করতে পারিনি, তাই আমরা বিকল্প পদ্ধতি হিসেবে নীলকণ্ঠ ফুলের রসটাকে আমরা লিটমাস পেপার হিসেবে ব্যবহার করব। তো আমি এখন শুরু থেকে তোমাদেরকে কিভাবে করতে হয় ব্যবহারিকটা তোমাদেরকে দেখাবো। দেন তোমরা সবাই নিজে নিজে নিজের টেবিলের মধ্যে গ্রুপ করে এই পরীক্ষা এটা সম্পন্ন করার জন্য আমরা গতদিন আমরা ক্লাস করছিলাম, লাইম ওয়াটার তৈরি করছিলাম। তার মধ্যে আমি কিছু লাইম ওয়াটার এই গ্লাসের মধ্যে ধরে রেখেছি, আর বাসা থেকে লেবু নিয়ে আসছিলাম, এবং এই লেবুর মধ্যে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। এই সাইট্রিক অ্যাসিডটাকে আমরা ব্যবহার করবো এখানে। আর আমরা তোমাদের সহায়তায় আমরা এখানে নীলকণ্ঠ ফুলের রস কিন্তু আমরা এখানে তৈরি করছি। এটা আমাদের কি মূল নির্দেশক হিসেবে কাজ করবে। নির্দেশকের কাজ হচ্ছে কি অ্যাসিড এবং ক্ষারের অস্তিত্বকে চিহ্নিত করা। ঠিক আছে? তো আমরা এখন এখানে কি করব, অ্যাসিড এবং ক্ষারটাকে শনাক্তকরণ করব। তো আমরা জানি অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে কি, অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে সে নীলকে কি করে, সে লাল করে। তো দেখো নীলকণ্ঠ ফুলের রসটা কি রকম দেখা যাচ্ছে, নীল নীল রঙের না? তো আমি যখন এটার মধ্যে লেবুর রস দিব, এই লেবুর রস হচ্ছে এক ধরনের জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিড আমাদের শরীরে কোনো ক্ষতি করে না, তাই আমরা খনিজ অ্যাসিড ব্যবহার না করে এখানে কি ব্যবহার করতেছি, জৈব অ্যাসিড ব্যবহার করতেছি। তো আমি এখন এখান থেকে কয়েক ফোঁটা লেবুর রস এখানে দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ এখানে ঘাটবো। ঘাটার পর সম্পূর্ণ লেবুর রস কিন্তু কিছুটা লালচে কালারে চলে আসছে, পার্পল কালার হয়ে গেছে। দেখছো? দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি যে লেবুটার রসটা ব্যবহার করছি, এই লেবুর রসের মধ্যে কি আছে? সাইট্রিক অ্যাসিড আছে। অ্যাসিডের ধর্ম হচ্ছে কি, নীল রঙকে সে কি করবে, লাল করবে। ঠিক আছে? এবার আমরা যে এখানে যে লালটা তৈরি করলাম, এই লালটাকে আবার আমরা কি করব, নীল রঙে পরিবর্তন করব। এর জন্য আবার আমরা জানি ক্ষারের একটা বৈশিষ্ট্য, সেটা কি করে, ক্ষার লালকে আবার কি করে, নীল করে। তো আমাদের নিজে থেকে তৈরি করা আমরা ক্ষার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রেডি করে রাখছি। এখন এখান থেকে আমি কিছু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে আবার ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমাদেরকে একটু এভাবে ঘাটতে হবে। ঘাটার পর আমি শুরুতে যেরকম নীলকণ্ঠ রং যেরকম রাখছিলাম, দেখো সেটা আবার ঠিক সেরকমই হয়ে গেছে। দেখছো? সে লালটাকে আবার কি করে দিছে, নীল করে দিছে, তাই না? তাহলে আমরা যে নির্দেশক হিসেবে যে তরলটা ব্যবহার করছিলাম নীলকণ্ঠ ফুলের রস, সেটা কি নির্দেশক হিসেবে কাজ করছে? করছে। এবং আমরা পাঠ্য বইয়ে পড়াশোনা করে জানছিলাম যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এক ধরনের কি ক্ষার, তাই না? ক্ষারের সে বৈশিষ্ট্য প্রদর্শন করছে। এবং আমরা জানি যে টক জাতীয় সব ফলের মধ্যে কি থাকে, অ্যাসিড থাকে, এবং সে অ্যাসিড যে বর্ণ পরিবর্তন করে সেটা কি তোমরা কি দেখেছো? তাহলে আমরা এই ব্যবহারিক প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা বুঝতে পারলাম অ্যাসিড এবং ক্ষারের একটা প্রধান বৈশিষ্ট্য, সে কিভাবে আমরা তাদেরকে শনাক্তকরণ করতে পারবো। তোমরা বাসায়ও চাইলে এই পরীক্ষাটা তোমরা নিজে নিজে করতে পারো, তোমাদের ছোট ভাই বোনকে তোমরা দেখাতে পারো। বুঝতে পারছো? তো এখন আমরা প্রত্যেকটা টেবিলে 4 জন করে গ্রুপের মধ্যে এই প্র্যাকটিক্যালটা তোমাদের কাছ থেকে আবার আমরা দেখবো। ঠিক আছে? এখানে প্রথমে আমরা সাইট্রিক অ্যাসিড হিসেবে লেবুর রসকে ব্যবহার করছি। লেবুর রস যদি আমরা এখানে দেই তাহলে দেখা যাচ্ছে যে ধারণ করে নিয়েছে অলরেডি। এরপর এখানে আমরা ক্ষার হিসেবে ক্যালসিয়াম কার্বনেটকে দিচ্ছি। ক্যালসিয়াম কার্বনেট দেওয়ার পর এটা পূর্বে যে রংটিতে ছিল সেই রংটিতে আবার ধারণ করে নিয়েছে। তার এই প্রক্রিয়াটির মাধ্যমে আমরা অ্যাসিড এবং ক্ষারের মানে পৃথক করতে পারি আমরা এই প্রক্রিয়াটির মাধ্যমে অ্যাসিড এবং ক্ষারকে। এখানে আমরা অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্য শনাক্তকরণ করেছি। এখানে আমরা অ্যাসিড হিসেবে ব্যবহার করেছি সাইট্রিক অ্যাসিডকে, এবং ক্ষার হিসেবে ব্যবহার করেছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
হাইড্রোক্সাইডের দ্রবণকে। এবং আমরা নির্দেশক হিসেবে এখানে নীলকণ্ঠ ফুলের রসকে ব্যবহার করেছি। এখানে যখন আমরা নীলকণ্ঠ ফুলের রসে সাইট্রিক অ্যাসিডটা দিলাম, তখন তা আমরা জানি যে হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য হলো সে নীল লিটমাস পেপারকে লাল রঙে পরিবর্তন করে। তো এখানে যখন আমরা সাইট্রিক অ্যাসিডটা এখানে দিলাম, এর ফলে কি করলো, মানে আমরা যেহেতু লিটমাস পেপারের বিকল্প হিসেবে এখানে নীলকণ্ঠ ফুল ব্যবহার করেছি, তো সে এটাকে নীল রং থেকে লাল রঙে রূপান্তর করলো। এবং পরবর্তীতে আমরা যখন ক্ষার হিসেবে এটার উপর আবার হচ্ছে ক্ষার বিক্রিয়া ঘটাইলাম, ক্ষারের বৈশিষ্ট্য হচ্ছে সে লাল লিটমাস পেপারকে নীল রঙে পরিবর্তন করে। তো এর মাধ্যমে সে আবার পুনরায় হচ্ছে লাল রং থেকে পুনরায় সেটাকে নীল রঙে পরিবর্তন করলো। এটার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্য শনাক্তকরণ করতে পারি। ধন্যবাদ। আজকে আমরা দেখবো যে হচ্ছে অম্ল আর ক্ষারের মধ্যে পার্থক্য। আর এখানে যেহেতু লিটমাস পেপার আমাদের নির্দেশক হিসেবে কাজ করে, আমাদের এখানে বিকল্প পদ্ধতিতে আমরা নীলকণ্ঠ ফুলের রস নিয়েছি। এবং নীলকণ্ঠ ফুলের রসে যদি আমরা অ্যাসিড দিয়ে থাকি, লেবু এক ধরনের জৈব অ্যাসিড, এখানে রয়েছে সাইট্রিক অ্যাসিড। এবার আমরা যদি দেই লেবুর রস, কয়েক ফোঁটা দিলাম, দেওয়ার পরে এটা যদি আমরা ঝাঁকিয়ে নিই, তাহলে এটি দেখা যাচ্ছে যে রংটা পরিবর্তন করে লাল রঙের ধারণ করে নিয়েছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের অ্যাসিডটি বিক্রিয়া করে লাল বর্ণ ধারণ করলো। এখন আমরা মানে আগের ক্লাসে জেনেছিলাম যে কিভাবে লাইম ওয়াটার তৈরি করতে হয়। লাইম ওয়াটার তৈরি করতে গেলে আমাদের পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে যে উপরের যে স্বচ্ছ পানিটা থাকে সেটা হচ্ছে লাইম ওয়াটার। এই লাইম ওয়াটার ক্ষারক হিসেবে কাজ করে থাকে। এবার আমরা যদি ক্ষারটা অ্যাসিডে দেই, মানে হচ্ছে এই যে নীলকণ্ঠ ফুলের যে রসটা আছে ওখানে যদি আমরা দেই, তাহলে এটা ধর্ম পরিবর্তন করে নীল রঙের বর্ণ ধারণ করে। পুনরায় আবার আগের মতো নীল বর্ণ ধারণ করেছে। তাহলে প্রমাণিত হলো যে এটি আসলে ক্ষার বিক্রিয়া করে নীল কালার ধারণ করে, লালকে নীল করে, এবং হচ্ছে অ্যাসিড বিক্রিয়া করে নীলকে লাল করে। সাইট্রিক অ্যাসিড নিছি যার সংকেত হচ্ছে C6H8O7, এবং এখানে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিছি আর এবং নির্দেশক নিছি। যেহেতু আমাদের কাছে অ্যাসিড হচ্ছে নীল রঙকে লাল করে, এবং আমরা এরপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে একটু ঢেলে দিই, তারপর একটু নাড়িয়ে নিই। তারপর দেখতে পাচ্ছি এটা পুনরায় নীল কালার ধারণ করছে। এ থেকে আমরা বুঝতে পারি ক্ষার হচ্ছে লালকে নীল কালার ধারণ করে। এ থেকে বুঝতে পারলাম ক্ষার ও অ্যাসিড কিভাবে শনাক্ত করতে পারি আমরা। এখানে হচ্ছে লিটমাস পেপারের পরিবর্তে আমরা হচ্ছে নীলকণ্ঠ ফুলের রস নিয়েছি, তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি, যার ফলে হচ্ছে এটা আমাদের কিছুটা পোশাকি কালার চলে এসছে। এখন এর মাধ্যমে বোঝা যায় যে অ্যাসিড হচ্ছে নীল কালারকে, নীল রঙকে হচ্ছে নীল বর্ণকে লাল করে। এবং এরপর হচ্ছে আমরা দিয়ে দিব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর দেখা যায় এটা পুনরায় আবার সেই হচ্ছে রঙে চলে আসছে। তাই বোঝা যায় যে হচ্ছে অ্যাসিডের ধর্ম, অ্যাসিড নীলকে লাল করে এবং হচ্ছে ক্ষার লালকে নীল করে। আমরা এখানে একটি রাসায়নিক প্র্যাকটিক্যাল করতেছি। এটি একটি সাইট্রিক অ্যাসিড এবং এটি একটি লাইম ওয়াটার, যেটা পূর্বের বর্ণ ধারণ করে। এখান থেকে আমরা বুঝলাম যে ক্ষার মানে অ্যাসিডিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। আমরা স্যার এখানে এখন যে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা ছিল ওইটা আরো আমরা বেশি করে দিছি, যার ফলে পুরো এই কালারটা মানে অন্যরকম হয়ে যায়, একটা সবুজ বর্ণ ধারণ করছে। পরবর্তীতে আবার দেওয়ার ফলে আরো সাদা বর্ণে ধারণ করছে এখন কালারটা।